আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। হুজুর, আমার প্রশ্ন হলো, আমরা যখন জাপানিদের তবলিগ করি তখন তারা বিরোধিতা করে না এবং আমাদের কথাকে ভালো মনে করে, কিন্তু তাদের আনন্দ উল্লাসপূর্ণ জীবন পরিত্যাগ করতে চায় না। তারা নিজেদের আনন্দ উল্লাসের জীবন ছাড়তে চায় না। হুজুর বলছেন এই জন্য চায় না কেননা তাদের মাঝে জাগতিকতা বেশি। তো আমাদের কি উত্তর দেওয়া উচিত? আল্লাহ তাআলা বলেছেন যে তুমি নিজের কাজ করো, তবলিগ করো এবং বাণী পৌঁছাও। কাউকে মুসলমান বানানো, আহমদী বানানো বা জোর করে আল্লাহ তাআলার দিকে নিয়ে আসা, এটি তোমার কাজ নয়, এটি আল্লাহ তাআলার কাজ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন যে ধর্মে কোনো বল প্রয়োগ নেই, লা ইকরাহা ফিদ্দিন, কোনো জোরাজুরি নেই, কোনো চাপ নেই, কোনো কম্পালশন নেই। তাই আমাদের কাজ শুধু এটি যে তাদেরকে অবগত করা যে এটি হলো প্রকৃত ধর্ম। এক সময় এমন আসবে যখন এরপর আল্লাহ তাআলা রাস্তা উন্মুক্ত করবেন, তখন তারা গ্রহণ করবে। তোমরা স্থায়ীভাবে তাদেরকে অবগত করো। তারা যদি ধর্মকে ভালো মনে করে, ঠিক আছে, তাদেরকে বলো যে এই জন্যই আমরা তোমাদের বলছি যে ধর্মের যে শিক্ষা তা অত্যন্ত উন্নত মানের এবং ভালো, এবং পরকালে গিয়ে আসলে এখানে তো ধর্মের সাথে মানুষের কোনো সম্পর্ক নেই। তারা বলে যে হ্যাঁ ধর্ম থাকবে, কেউ কেউ বলে যে খোদাই নেই, আর কেউ কেউ বলে যে খোদা থাকলে ধর্ম থাকলে হবে, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের সাথে। জি, তারা আর গ্রহণ করতে চায় না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে তোমরাই বলে দাও মানুষকে যে তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমার ধর্ম আমার কাছে। কিন্তু এরপর আল্লাহ তাআলা সুসংবাদও দিয়েছেন। আমাদের এটি বলে যে তোমাদের ধর্ম তোমাদের সাথে, আমাদের ধর্ম আমাদের সাথে, তাই কাউকে উত্ত্যক্ত করো না এবং নিজের ধর্ম পরিত্যাগ করো না, এটি নয়। আল্লাহ তাআলা বলেছেন যে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, অর্থাৎ একদিন এমন আসবে, আল্লাহ তাআলার সাহায্য আসবে, তোমরা তাবলীগ করতে থাকো এবং মানুষের কাছে বাণী পৌঁছাতে থাকো। যখন তোমরা বিজয় লাভ করবে, তোমার ধর্ম বিজয় লাভ করবে, তাই তুমি নিজের কাজ করে যাও। এক জেনারেশন বা প্রজন্মে কোনো জাতির যে বয়স তা এক প্রজন্মের মাঝে সীমাবদ্ধ নয়। একজন মানুষ 70-80 বছর বাঁচে। দেশ এবং জাতির জীবন তো অনেক দীর্ঘ হয়ে থাকে। তাই তোমার জীবনে বা আমার জীবনে না হলে, আমার জীবনে না হলে তোমার জীবনে কখনো না কখনো ইনশাআল্লাহ ধর্মের বিজয় লাভ হবে। জাপানিরাও ধর্মের অন্তর্ভুক্ত হযরত মুসলিম আলাইহিস সালাম বলেছেন যে তাদের আগ্রহ ইসলামের দিকে বৃদ্ধি পাচ্ছে, মনোযোগ বৃদ্ধি পাচ্ছে। আসলে তো তারা নিজের ধর্ম পরিত্যাগ করে বসেছে। বৌদ্ধ ধর্ম অনুসারী যারা ছিল তারা তা ছেড়ে দিয়েছে। খ্রিস্টানরা যারা ছিল তারাও খ্রিস্টান ধর্মের অনুসরণ করছে না। ইউরোপেও আমেরিকাতেও সব জায়গায় খ্রিস্টানরা নিজেদের চার্চ বিক্রি করে দিচ্ছে। বহু জায়গায় এমন হয়েছে যে তারা চার্চ বিক্রি করেছে, আমরা তা কিনে মসজিদ বানিয়েছি সেখানে। তো এটিও আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে যাওয়ার প্রকাশ। এছাড়া সিন্তোইজম রয়েছে, তারাও মনে করে যে এটি একটি প্রাকৃতিক জিনিস, ঠিক আছে, গিয়ে এভাবে এভাবে করে নিলাম, কিছু পয়সা দান করে দিলাম এবং প্রকৃতিকে বলে দিলাম যে এর সৌন্দর্যের প্রশংসা করলাম। বা তারা বলে যে পানির এক খোদা রয়েছে, স্পিরিটের খোদা রয়েছে এবং প্রাণীর খোদা রয়েছে, এক খাদ্যের খোদা রয়েছে, অমুক বিষয়ের খোদা রয়েছে, অমুক বিষয়ের খোদা রয়েছে। তো এর জন্য না কোনো ইবাদত করবে আর না কোনো কষ্ট স্বীকার করবে। মুসলমান যখন তুমি হয়েছে, তো সঠিক মুসলমান যে হয় সে 5 ওয়াক্ত নামাজও পড়ে। তারা বলে যে আমরা সারাদিন ব্যস্ত থাকি, সকালে উঠে কাজে যাই, বিকালে বা সন্ধ্যায় কাজ থেকে ফিরে আসে, আমরা রুটি খাবো নাকি তোমাদের ধর্মের কথা শুনবো? তো এই যে জাগতিকতা যখন চলে আসে তখন এমনই হয়। তো এই জন্য আল্লাহ তাআলা নিজের এক হিসাব রেখেছেন। এক সময় আসে যখন খোদা তাআলা কিছুটা শাস্তিও দেন মানুষকে, এরপর ধর্মের দিকে তাদের মনোযোগ বৃদ্ধি পায়। অনুরূপভাবে ইনশাআল্লাহ তাআলা তারাও ধর্মের দিকে মনোযোগী হবে কোনো এক সময়। তুমি নিজের কাজ করে যাও, কোনো প্রকার লজ্জা অনুভব না করে বলো যে আমরা মুসলমান এবং প্রকৃত মুসলমান, আর আমরা এই বিশ্বাস রাখি যে এই জীবনের পর পরকালের একটি জীবন রয়েছে
আর সেই মৃত্যুর পরের জীবনে আল্লাহ তাআলা আমাদের পুরস্কৃত করবেন। ঠিক আছে? এভাবে বলতে থাকো, ধীরে ধীরে তারা বুঝতে পারবে ইনশাআল্লাহ।